তোমাদের সবাইকে স্বাগত টার্গেট হতে। আজকে আমি 18 আগস্ট থেকে 23 আগস্ট মানে আগের সপ্তাহের যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য এটা একটা কুইক রিভিশন হয়ে যাবে। আর আগের সপ্তাহে এবং তার আগের সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমার চ্যানেলের ভিডিও সেকশানে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আমার ভিডিওর ফ্রি নোটগুলো পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, এবং আমি এই সবগুলোর ভিডিওর লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলি, আজকের প্রথম প্রশ্নে শুরু করি। ভারতীয় সেনাবাহিনীর সম্প্রতি কোথায় সামান ভাই শক্তি 2025 মহড়া শুরু করেছে? তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা চাইলে কমেন্ট বক্সেও এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। যার কমেন্ট আমার কাছে মনে হবে একটু বেটার, তার কমেন্ট আমি পিন করে দেব। তো চলো, এটার উত্তর হয়ে যাবে আসাম এবং মণিপুরে ভারতীয় সেনাবাহিনী সমন্বয় শক্তি 2025 মহড়াটি শুরু করেছে। নমুনা অনুযায়ী 2025-26 অর্থবর্ষ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত অনুমান করা হয়েছে? এটা হয়ে যাবে 6.2%। কোন রাজ্যের শক্তি যোজনা সম্প্রতি গোল্ডেন বুক অফ অ্যাওয়ার্ডস রেকর্ডসে নথিভুক্ত হয়েছে? এটা হয়ে যাবে কর্ণাটক। ভারতের প্রথম সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোথায় অবস্থিত? দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ দেখবে যেখানে এই যে প্রথম বলবে, এই প্রথম জিনিসটা যতগুলো প্রশ্নে তোমরা পাবে সেই সমস্ত সবগুলো প্রশ্ন তোমরা মনে রাখার চেষ্টা করবে। এটা হয়ে যাবে মুম্বাইয়ের কাদাভালিতে, এবং এর নাম প্রতি কোথায় হ্যারিকেন ইরিন আঘাত এনেছে? এটা হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মেন্স জুনিয়র 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছে কে? এটা হয়ে যাবে, এখানে একটা ভুল আছে, হ্যাঁ, এটা কপিল শর্মা হবে না, এটা কপিল বেন্সলে হবে, ঠিক আছে? বেন্সলা। কোন দেশের মহাকাশ সংস্থা 2030 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক রিয়্যাক্টর স্থাপনের ঘোষণা দিয়েছে? এটা হয়ে যাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সম্প্রতি কে ভারতের প্রথম, এই দেখো এখানে একটা প্রথম আছে, ভারতের প্রথম সিলিকন ভিত্তিক উচ্চ গতির কোয়ান্টাম র্যান্ডম নাম্বার জেনারেটর তৈরি করেছে? এটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে, আইআইটি মাদ্রাজ। পাসাং ওয়াংচুক সোনা স্পেস ল্যাবরেটরি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অরুণাচল প্রদেশের মেচুকা নামে একটা জায়গায়। ইউএস ওপেন 2025-এর সবচেয়ে বয়স্ক একক খেলোয়াড় কে? এটা হয়ে যাবে ভেনাস উইলিয়াম, এনার বয়স হচ্ছে 45। কোন দেশ এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড ট্রফি 2025 আয়োজন করবে? এটা হয়ে যাচ্ছে আমাদের ভারত। কোন দেশ সম্প্রতি ওয়ান ফ্রি জোন পাসপোর্ট চালু করেছে ব্যবসায়িক লাইসেন্স সহজ করার জন্য? এটা হয়ে যাবে দুবাই। কোন দেশ সম্প্রতি ভেনেরা ডি শুক্র মিশন চালু করার ঘোষণা দিয়েছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, দেখে রেখো। এটা হয়ে যাবে রাশিয়া। সম্প্রতি নাসা কোন নতুন ইউরেনাস গ্রহের উপগ্রহ আবিষ্কার করেছে? এটা হয়ে যাচ্ছে এস 2025 U1, মানে এটা হচ্ছে সেই উপগ্রহটার নাম। ভারতীয় তিরঙ্গা পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? মানে আমাদের এই যে 79তম যে স্বাধীনতা দিবস গেল, সেখানে ভারতীয় তিরঙ্গা পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বিখ্যাত স্পেস নিডলের ওপরে। এশিয়ান কাপ হকি চ্যাম্পিয়নশিপের মাস্কট কি? এটা হয়ে যাচ্ছে চাঁদ।
মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5 সম্প্রতি কোথায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে? এটা হয়ে যাবে উড়িষ্যা এটি করা হয়েছে। উত্তরপ্রদেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? দেখো এখানেও দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট আছে। এটা হবে গোরখপুরে। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদনের মতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে কোন দেশে সবচেয়ে বড় লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য রয়েছে? এটা হয়ে যাবে পাকিস্তানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে কতক্ষণ বক্তৃতা দিয়ে দীর্ঘ বক্তৃতা রেকর্ড করেছেন? এটা হয়ে যাবে 1 ঘন্টা 43 মিনিট। সম্প্রতি প্রকাশিত টপ ব্র্যান্ড 2025-এর শীর্ষ 500 বৈশ্বিক ব্র্যান্ডের তালিকায় কোন কোম্পানি প্রথম স্থান অর্জন করেছে? এটা হয়ে যাবে মাইক্রোসফট। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন 2025-এর বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডস জিতেছে কোন ফিল্ম? এটা হয়ে যাবে হোম বাউন্ড। ওয়ার্ল্ড চেস গেমস 2025-এ ভারত কতগুলো মেডেল জিতেছে? 3টে মেডেল জিতেছে।